আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া আকবরা কল্লা শহীদের মাজারের ভক্তগণ, আশেকগণ যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে ট্রেনে ভ্রমণ করে যারা মাজারের উদ্দেশ্যে আসছেন এবং ট্রেনের ছাদে যারা উঠছেন, মূলত কি ট্রেনের ছাদে উঠে না আসাটাই বেটার মনে করি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হয়তো ঢাকা অথবা নরসিংদী ওই দিক থেকে একটি ট্রেন যাওয়ার পথে আশুগঞ্জ ফ্লাইওভার ব্রিজে বাড়ি রেখে গুরুতরভাবে আহত হয়েছে এবং অনেক ভক্তগণ হয়তো ট্রেনের ছাদে উঠে আসতেছেন, ভালো কথা। অনেকে বসে না থেকে দাঁড়িয়ে যায়। হয়তো ট্রেনের আশেপাশে গাছ থাকে, ট্রেনের রেলের উপর দিয়ে বিভিন্ন ব্রিজ থাকে, অনেক স্টেশনের মধ্যে আছে, অনেকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। এই জন্য সকলকে বলছি, দয়া করে আপনারা ট্রেনের ছাদে যারা উঠে কল্লা শহীদের মাজারে আসতে চাচ্ছেন এবং যাবেন, বিনীতভাবে অনুরোধ করছি ছাদে উঠে কেউ দাঁড়াবেন না। হয়তো আজকে যে আশুগঞ্জ ফ্লাইওভারে ব্রিজে বাড়ি খেয়ে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে ট্রেনের ছাদে উঠে। এই জন্য আমার সকল বিভিন্ন জেলা থেকে যারা আসছেন, দয়া করে ছাদেও উঠছেন অথবা ছাদে না ওঠাটাই বেটার মনে করি। রিস্ক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কয়েক বছর আগে হয়তো কল্লা শহীদ মাজারে অনেক বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছিলেন। খড়মপুর মাজার গেছে একটা কিন্তু ট্রেনের রাস্তা গিয়েছে এবং এখানে একটা ফ্লাইওভার ব্রিজও আছে, ফ্লাইওভার না ব্রিজ আছে। যখন গান বাজনা বিভিন্ন শব্দে ট্রেনটা যখন আসতেছে, হরেন বাজাচ্ছে, অনেকেই শুনতে পায় নাই। না শোনার কারণে কিন্তু এই ট্রেনের বাড়ি খেয়ে অনেকে পানিতে পড়েছে, অনেকে কাটা পড়েছে, অনেকে মারাও গিয়েছে, অনেকে গুরুতরভাবে আহত হয়েছে। হয়তো মাজার জিয়ারত করতে আসছেন ভালো, হয়তো এমন রিস্ক নিয়ে আপনার পরিবারে সারা জীবনের কান্নায় যেন না আসে, সেদিকে লক্ষ্য রাখার জন্য সকল ভক্তগণকে বিনীতভাবে অনুরোধ করছি। বছরে একবার উরুস মোবারক হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে আশিকগণ ভক্তগণ ছুটে আসেন মাজারের উদ্দেশ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। সেই জন্য এখান রিস্ক নিয়ে এবং গাড়ির ছাদে উঠে না আসাটা বেটার মনে করি। এবং যারা ছাদে উঠছেন ট্রেনের, অনেকেই কিন্তু সে জানতে পারছে না কোথায় ব্রিজ আছে। দ্রুত গতিতে যখন গাড়িগুলো চলে, সে বুঝতে পারে না কোন কোন স্টেশনের মধ্যে উপর দিয়ে ব্রিজ গিয়েছে, হয়তো দাঁড়িয়ে যায়। তখন কিন্তু বেশ ছাদে উঠে আনন্দ করতে করতে তার সামনে যে একটা বিপদ সংকেত আসতেছে, সেটা তার কখনো তার মাথায় ঢোকে না। যখন দুর্ঘটনাটা ঘটে যায় তখন কিন্তু অনেক ভক্তগণ বুঝতে পারে হয়তো দাঁড়ানোর কারণে অথবা এই দুর্ঘটনাটা ঘটেছে। এই জন্য বলছি, যারা ট্রেনের ছাদে উঠে আসছেন না দাঁড়ানোর জন্য, ছাদে উঠে যারা না দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি, সবথেকে বেটার আপনি ট্রেনের ভিতরে উঠে আসুন, নাহলে বাই রাস্তা দিয়ে বিভিন্ন যাতায়াত আছে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, আপনি খড়মপুর কল্লা শহীদের মাজারে যেতে পারবেন। হয়তো আপনি আজকে জিয়ারত করতে এসে আপনার পরিবারের মুখের হাসি কেড়ে নেবেন সারা জীবনের জন্য। আপনার জীবন নিয়ে হয়তো আপনার জীবনটা চলে যেতে পারে গাছে বাড়ি খেয়ে অথবা ট্রেনের ফ্লাইওভার ব্রিজে বাড়ি খেয়ে। সেদিক থেকে বিরত থাকার জন্য সকল দূর দূরান্ত থেকে যারা আছেন ভক্তগণ আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছে, এগুলো থেকে বিরত থাকবেন। আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ফ্লাইওভার ব্রিজে বাড়ি খেয়ে, সেই বেশ কয়েকটি ছেলে গুরুতরভাবে আহত হয়েছে। এই জন্যই সকলকে সতর্ক করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনার নিজ দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়াবাসী যারা আছেন, দয়া করে ভিডিওটা ছড়িয়ে দিন। হয়তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা কল্লা শহীদ 360 জন পীর আউলিয়ার মাজার দরবার শরীফ আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনারা আসে। ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার এবং ওনাদেরকে সতর্ক করার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব। কেন আমরাও চাই ওনারা আসুক এবং আসতে গিয়ে যেন ওনার জীবনে যেন হুমকিজনক অথবা একটা দুর্ঘটনা না ঘটুক, সেই কামনাই করছি আল্লাহর কাছে। এবং সকল ভাইদেরকে বলছি,
ট্রেনে না আসাটা বেটার মনে করি। ট্রেনের ছাদে যারা হয়তো মাজারের ভক্তগণ যারা আছেন হয়তো ওনাদেরকে অনেক কিছু বললো, ফিরানো যাবে না, তারপরে জন্য ট্রেনের ছাদে উঠলে যেন আপনারা বসে এবং কখনো ট্রেন চলা অবস্থা দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুকলেদ আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।